নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বাদাম দিয়ে আলু ভাজি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বাদাম দিয়ে আলু ভাজি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে চিনে বাদামগুলো ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়েছি। এখানে আমি 1/4 কাপ চিনে বাদাম নিয়েছি। আঁচটাকে মিডিয়াম করে বাদামগুলো ভেজে নেব। এই দেখুন বাদামগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি বাদামগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে বাদামগুলোকে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, হালকা করে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পাকা আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 6-7টা কারি পাতা। কারি পাতাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকা চাপা দেব না। এখন আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে বাদামগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই বাদাম গুঁড়ো। এই দেখুন বাদামগুলোকে আমি একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। এখন আমি গুঁড়ো করা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব। বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আলুগুলো লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল বাদাম দিয়ে আলু ভাজি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বাদাম দিয়ে আলু ভাজি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল বাদাম দিয়ে আলু ভাজি।